পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ লড়াই করছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। ৪৪ রানের মাথায় আরও একটি উইকেট হারায় দল। এরপর ৬৩ রানেই পড়ে যায় ৩ উইকেট। তখন মনে হচ্ছিল বড় সংগ্রহ গড়া কঠিন হয়ে যাবে, কিন্তু কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেন লিটন দাস। এক প্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাটিং করেন তিনি। তার দুর্দান্ত ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৫৯ বলে ১২৬ রানের চমৎকার ইনিংস খেলেন লিটন দাস। তার ব্যাটে ছিল দারুণ সব বাউন্ডারি আর আত্মবিশ্বাসী শট। শেষ পর্যন্ত ৭৭ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭৮ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিম। তবে ২২ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর চাপ বাড়তে থাকে পাকিস্তানের ওপর। একে একে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাবর আজম। ধৈর্যের সঙ্গে ব্যাটিং করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু বাংলাদেশের পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৬৮ রান করে আউট হন বাবর আজম, আর সেখান থেকেই আবার চাপে পড়ে পাকিস্তান। নাহিদ রানার আগুন ঝরা বোলিংয়ের সামনে বেশি দূর যেতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ২২৩ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশ। ব্যাটাররা ধৈর্যের সঙ্গে রান তুলতে থাকেন। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ এখন ১৫৬ রানে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে। বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশ সবসময় আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে। স্পিন ও পেস দুই বিভাগেই দারুণ পারফরমেন্স করছে টাইগাররা। যদি তৃতীয় দিনে বড় লিড নিতে পারে, তাহলে ম্যাচে জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে ম্যাচে টিকে থাকতে হলে পাকিস্তানকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অসাধারণ কিছু করতে হবে, কারণ বাংলাদেশের বোলাররা এখন পুরো ছন্দে রয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি এই লিডকে বড় সংগ্রহে রূপ দিয়ে সিরিজের শক্ত অবস্থান তৈরি করতে পারে, নাকি পাকিস্তান ম্যাচে আবারও ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।